তো আসসালামু আলাইকুম আদাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ভিডিওতে আসার জন্য। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন আমাদের দুই ভাইকে। আমরা দুই বন্ধু মিলে মানে এই চ্যানেলটাকে চালাবো। তো এই চ্যানেলে মানে আরেকটা নতুন ইন্ট্রোডাকশন আরকি। এর আগে মানে ভুল করে হয়তো না, ভুল করে না। আ আমাদের আরেকবার ডিসিশন চেঞ্জ হয়েছে। ইনশাআল্লাহ চেঞ্জ হবে না। তো সেই চেঞ্জ মোতাবেক আমরা কিছু কথা নিয়ে তোমাদের সামনে আসছি। তো তোমরা প্লিজ গোটা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং ফিডব্যাকটা দিবা। এবং এইজন্য করা যেন তোমরা বুঝতে পারো যে এই চ্যানেলটা আসলে আমরা মেইন থিওরিটা কি, যে মেইন কোন কাজের জন্য আমরা এই চ্যানেলটাকে তৈরি করতেছি, এইটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এইজন্য আমাদের এই ভিডিওটা বানানো। আসলে তোমাদের সময়টা ওয়েস্ট করার জন্য না। তো হয়তো ভাই তো এর আগে আমরা দিছিলাম যে একটা ইন্ট্রোডাকশন দিছিলাম এর আগে, যেটা আমাদের এখন পরিবর্তন করা হয়েছে। তো নতুন বিষয় সংযোজন করা হয়েছে। তো এখন নতুন বিষয়টা আমি বলি নাকি আমরা? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠা একাডেমি এটা অনেকদিন আগে খুলছি, আমরা জানো। এবং আমাদের বিষয়বস্তু তখন দিছিলাম গণিত বেসিক্স বা নিম্ন মাধ্যমিক পর্যায়ে। তো আমাদের পরিচয়টা তো ভালো মতন হয়তো তোমরা সবাই জানো না। তো আমাদের পরিচয় হচ্ছে কি যে আমার বন্ধু হচ্ছে মুরাদ, আমি হচ্ছে উজ্জ্বল চন্দ্র রায়। তো আমরা পড়ি ইন্টার ফার্স্ট ইয়ার, আমাদের ইন্টার প্রথম বর্ষ। তো সেই অনুযায়ী বলা যায় যে দেখতে গেলে আমাদের আহ অভিজ্ঞতা সেরকম বললে হয় নাই, কিন্তু আমাদের ইচ্ছা আছে যে আমরা কিছু শিখাবো বা কিছু চেষ্টা করব। সেটা একজন টিচারের মতো হয়তো হবে না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিতে। তো আমরা আমাদের পড়ানোর বিষয় লিখছি যে এসএসসি উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান। হ্যাঁ, মানে কারো দেখে বা শুনে হয়তো অবাক লাগার মতনই যে আমরা পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে, আবার আমরাই পড়াবো এসএসসি উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান। তবে এই একটা বিষয় মনে রাখা বা সকলের হয়তো বা জানা আছে যে যে বিষয়ে জানে বা যে বিষয়ে ঘাটে বা যে বিষয়ে গবেষণা করে বা যে বিষয়ে বিশ্লেষণ করে, সে বলা যায় সেই বিষয়ে মানে সেই মানে তার সেই সমস্ত বিষয়ে তার মাথায় মানে সে হয়তোবা সেটা শেষ করে নাই, কিন্তু সেই বিষয়ে সে যথেষ্ট ধারণা রাখে। তো এখন বর্তমানে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার, সেই হিসেবে বলা যায় যে আমরা রানিং, আমরা চলতেছে, আমাদের পড়ালেখা চলতেছে। তো রানিং হোক বা যাই হোক, আমরা একটা যে কোনো বিষয় তো শিখতেছি। এখন আমরা চেষ্টা করব যে যে জিনিসটা শিখবো, যে আমাদের যেন জ্ঞানটাকে আরো বাড়াতে পারি, আমাদের মেমোরিটাকে যেন আরো স্ট্রং বা আরো কি বলা যায় স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা বাড়াতে পারি। সেই জন্য আর কি আমাদের এই চেষ্টা যে আমরা আমাদেরটাই পড়াবো, আমরা যা শিখছি আমরা সেটাই পড়াবো। তো পড়াবো বললে ভুল হবে, জাস্ট আমাদের প্র্যাকটিসও হবে, আর যারা যারা দেখবে তোমাদেরও সুবিধা হবে। তো এখানে এসএসসি উচ্চতর গণিত ও পদার্থ বিজ্ঞান এই দুইটা বিষয়ে পড়াবো, বাদ বাকি বিষয়ে পড়াবো না, ওই বিষয়ে আমাদের অতটাও ধারণা নেই। ধারণা বললে ভুল হবে, এই দুটো বিষয়ে আমাদের ইন্টারেস্ট বেশি। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করুন। এটা না যে আহামরি কিছু একবারে এরকম না। তো আমাদের স্কুলেও এই ধরনের করাইতো যে স্যারেরা আমাদের পড়াইতো, এর পাশাপাশি আমাদের বোর্ডেও করতে দিত, যেন আমাদের স্কিলটা বা আমাদের ধারণ ক্ষমতা আরো বাড়ে। তো সেই চেষ্টাটাই আর কি আমাদের নতুন ভাবে করা। এখন তো আর স্কুল লেভেলে নাই, এখন আমরা ফ্রি। তো সেই অনুযায়ী ভাবছি যে এটাই করি। তো আশা করি তোমরা দেখবে। তো হ্যাঁ, আরেকটা বিষয় যে এর পাশাপাশি আমাদের গণিত সাধারণ বেসিক্স থাকবে। এর আগে আমরা কয়েকটা ভিডিও ছাড়ছি, মুরাদ একটা ভিডিও ছাড়বে বোধহয় রানিং বৃত্ত সম্পর্কে, আমি ছাড়বো ভগ্নাংশ, এর আগেই ছাড়ছি বোধহয় একটা লসাগু গোসাগু সম্পর্কে, মুরাদ একটা ছাড়ছিল ত্রিভুজ সম্পর্কে। তো এই ধরনের গণিত সাধারণ বেসিক থাকবে, মানে যেগুলা বিষয়ে প্রায় আসে সচরাচর এই ধরনের বিষয়। তো এই পরিচালক তো আমরা দেখতেই পাচ্ছ যে মুরাদ মাহমুদ হিমেল, আমাদের প্রাণপ্রিয় বন্ধু, আর আমি উজ্জ্বল চন্দ্র রায়, ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি থেকে। তো তো আমি কিছু বলতেছি যে উজ্জ্বল ভাই যেহেতু বললো যে গণিত বেসিক ঠিক আছে, তাই বলে এরকম মনে করিও না যে ভিডিওগুলো ক্লাস 9-10 শুধু 9-10-এর জন্য গুরুত্বপূর্ণ এরকম না। 8-7-6 মানে বেসিক মানে কি, যেটা লাগবে ভাই, যেটা তোমাদের জন্য খুবই লাগবে, যেটা দরকার, যেটা মনে করো বেসিক ছাড়া তোমাদের ক্লাস 9-10 চলবে না, ক্লাস 6-5 মানে এই লেভেলগুলো চলবে না। সেই বেসিকগুলো আমরা ইন্ট্রোডাকশন করার চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। তাই যে লেভেলের হোক না কেন তোমরা দেখার চেষ্টা করো। তাই বলে এই কনফিডেন্টে থাকো না যে ভাইয়ালা মনে হয় শুধু ক্লাস 9-10 ছাড়তেছে, এগুলো কোনো ক্লাসকে ভিত্তি করে আমরা ছাড়বো না। বেসিক মানে কি, তোমরা কি বেসিক মানে বুঝো না? বেসিকটা মানে কি, বেসিকটা না হলে তোমরা গণিত পারবা না,
এই যে আমরা সাধারণ গণিত বলতেছি, গণিতে তোমরা পারবে না, বুঝছো? এই গণিত নিয়ে সামনে আমরা ভিডিও ছাড়বো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে কি নিয়ে ছাড়বো আমরা সামনে, ঠিক আছে? তো তোমরা এই নির্দিষ্ট ক্লাস ব্যাপী কিবা করিও না, তো এইটাই আমি বলতে চাইছিলাম। তো আমাদের ইন্ট্রোডাকশন মানে কথাগুলো আমাদের মোটামুটি শেষ। তো তোমরা সামনে দেখতে থাকো, আমাদের আরো সামনে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, তবে খুব কম ছাড়বো, মানে খুব কম বলতে কি ভালোভাবে ছাড়বো, কারণ আমাদের যে লেভেলটা আছে, যে আমাদের জন্য একটু কষ্টকর বানানো, তারপর হচ্ছে আমাদের নিজের লেভেলের পড়াশোনা, আবার আবারও বানানো, আবার নিজের প্রস্তুতি নেওয়া, সেই জন্য আর কি তোমাদের কি আমি ভুল শিখাবো, ওইটাই আর কি, আর বেশি কিছু বললাম না, কারণ অল্প দেই বেশি দেই নয় আমাদের। তো এই ব্যাপারটাই। তো সবাই ভালো থাকবে এবং আমাদের পাশে থাকবে, একটু বেশি বেশি কমেন্ট করবে, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা কেমন দেখতেছো, কেমন ফিডব্যাকটা পাচ্ছ, আমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলিও। আমরা সর্বত্র চেষ্টা করবো, উজ্জ্বল ভাই আর আমি, সেইগুলো সমাধান করে দেওয়া। যদি একটা প্রশ্ন করিও, ওই প্রশ্ন নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ, সবার মতন না যে 3-4টার মতন কমেন্ট আসবে তারপর আমরা ওইটা নিয়ে বানাবো, একটা নিয়েই বানাবো, একবার করেই দেখো না, একবার করে দেখো তারপর বাকিটা হবে, কারণ কথাতে কাজ হয়, মানে কথাতে না, কাজের, মানে কাজের মাধ্যমে প্রমাণ হয়, কথা দিয়ে নয়। এইটাই আর কি। তো সবাই ভালো থাকবে। আহ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।